এই তথ্যগুলো অনেকেই ধরতে ভয় পায়। সেখানে কালের কণ্ঠ তাদের সাহসিকতা, সত্য এবং ন্যায় নিষ্ঠার জায়গা থেকে তারা তুলে ধরার চেষ্টা করেছে সবসময়। প্রত্যেকটা দিন আমাদের কর্মসূচি ছিল এবং সেই কর্মসূচিগুলো কিভাবে কাভারেজ করতে হয় কালের কণ্ঠ সেটা করেছে। মিডিয়াগুলো যখন সামনে আসতে পারেনি তখন কালের কণ্ঠ আমাদের মুখ্য ভূমিকা রেখে তারা আমাদের নিউজগুলো কভার করে দিয়েছে। কালের কণ্ঠের আমরা জানি আন্দোলন সংগ্রামের ক্ষেত্রে প্রত্যেকটা গণমাধ্যম তাদের সক্রিয় ভূমিকা ছিল বিধায় আন্দোলন সফল হয়েছে এবং সেখানে কালের কণ্ঠকে আমরা ঝিনাইদহের প্রেক্ষাপটে আমি যতটুকু দেখেছি সবসময় সব সংকটেই যে কোনো যতদূর সম্ভব হয়েছে তাদের পক্ষ থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছে আন্দোলন কেন্দ্রিক। এটা আমি একদম সক্রিয়ভাবে মাঠে থাকাকালীন আমি এটা নিজের সচক্ষে দেখতে পেয়েছি সবসময়ের জন্যতেই। এবং বলা যায় যে আন্দোলনের প্রত্যেকটি ফুটেজ আমাদের যখন ছাত্রলীগ কেন্দ্রিক হামলার শিকার হই তখন সেই ফুটেজটাও কিন্তু কালের কণ্ঠে ধরে ফেলেছে, খুব স্পষ্টভাবে সেটা ধরতে পেরেছে। আরও কয়েকটা গণমাধ্যম কর্মীরা ধরেছিল, কিন্তু কালের কণ্ঠও সেখানে একদমই খুব সুস্পষ্ট সূক্ষ্ম একটি ভিডিও মানে নিতে সক্ষম হয়েছিল। আমি এটা খুব স্পষ্টভাবেই দেখেছি। এবং আমি আরেকটা জিনিস দেখেছি, ঝিনাইদহের প্রেক্ষাপটে কিছুদিন আগেও একজনকে হাত কেটে ফেলেছে, একজনের পা কেটে ফেলেছে। এই তথ্যগুলো অনেকেই ধরতে ভয় পায়। সেখানে কালের কণ্ঠ তাদের সাহসিকতা, সত্য এবং ন্যায় নিষ্ঠার জায়গা থেকে তারা তুলে ধরার চেষ্টা করেছে সবসময়। হ্যাঁ, আমি এখন পর্যন্তও যে আমরা একটা স্বাধীনতা অর্জন করেছি, বারবারই বলি আমরা এটা। তো এই ৭১-এর পরে যে ২৪-এর একটি গণ অভ্যুত্থান হয়েছে, সেখানে যে ছাত্র জনতার একটা ঢল নেমেছিল, সেই জায়গা থেকে আন্দোলন সংগ্রামে সারা বাংলাদেশের প্রেক্ষাপটে কালের কণ্ঠ একটি অগ্রণী ভূমিকা পালন করেছে আমার যতদূর জানা। এবং আমি মিডিয়াতে ম্যাক্সিমাম সময় নিউজগুলো দেখি, বাসায় যখনই থাকি তখন নিউজগুলো দেখি এবং সেখানে আমি আপনাদের এই কালের কণ্ঠের যে সার্বিক নিউজগুলো অনেক জায়গায়, অনেক ঢাকা কেন্দ্রিক বা অন্যান্য জায়গাও আমি এগুলো ফলো করি। তো সেখানে দেখতে পেয়েছি যে সর্বোচ্চটাই দেওয়ার চেষ্টা করেছে সবসময়। কালের কণ্ঠ সবসময় সত্য, ন্যায়, নিষ্ঠার সাথে সত্যকে তুলে ধরুক এবং দেশ এবং জাতির যে মুক্তির একটা বার্তা দেয়। দেশের যে সাংবাদিক সমাজ যারা আছেন তাদের একটা অগ্রণী ভূমিকার কারণেই একটি সুন্দর সমাজ গঠন করা সম্ভব। আমি চাইবো কালের কণ্ঠ সত্য এবং ন্যায় নিষ্ঠার সাথে পথ চলুক। এই শুভেচ্ছা জানাবো তাদেরকে যে আগামী ১৫তম না, এরকম হাজার হাজার ১৫তম ফিরে আসুক কালের কণ্ঠে। কারণ সত্য এবং ন্যায় তারা যেন মানুষের কাছে ছড়িয়ে ছিটিয়ে দিতে পারে। ৩৬শে জুলাই যে আমরা স্বাধীনতা পেয়েছি, তো আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে ৫ই জুন আমাদের শুরু হয়। তো এই ধারাবাহিকতা চলতে চলতে আমাদের হচ্ছে ঝিনাইদহে ১৬ই জুলাই যে ছাত্রলীগের অজির আলী মাঠে যে ন্যাক্কারজনক হামলা হয়, তো এই হামলায় আমাদের কয়েকটা চ্যানেল আমাদের ভূমিকা রেখেছিল কাভারেজ করার জন্য, তার ভিতরে কালের কণ্ঠ অন্যতম। তো আমরা ৩৬ জুলাই থেকে আমি ৩১ জুলাই গ্রেপ্তার হই, এটা বলে রাখি। তো ৩১ জুলাই, তারপরে আমাদের 18 জুলাই আমরা টার্মিনাল থেকে আপনার পায়রা চত্বরে আমরা পরবর্তীতে কালের কণ্ঠ আমাদের এখানে খুব ভালো ভূমিকা রেখেছে। জাতীয় সাংবাদিক চ্যানেল হিসেবে বা পত্রিকা হিসেবে এটা আমাদের, বিশেষ করে দেখেন আরেকটা কথা বলি, ঝিনাইদহে কিন্তু সারা বাংলাদেশে ঢাকার মতো একটা এখানে আন্দোলন হয়েছে। প্রত্যেকটা দিন আমাদের কর্মসূচি ছিল এবং সেই কর্মসূচিগুলো কিভাবে কাভারেজ করতে হয় কালের কণ্ঠ সেটা করেছে। আমার শুনে খুব ভালো লাগলো, আমি আসলে অভিভূত এবং আমি কালের কণ্ঠকে আগামী 10ই জানুয়ারি তাদের যে প্রতিষ্ঠাবার্ষিকী, এই প্রতিষ্ঠাবার্ষিকীর আমি শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমি এই কালের কণ্ঠর থেকে প্রত্যাশা থাকবে যে আমাদের যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানে তারা যে সততার সাথে, নির্ভীকতার সাথে যে সংবাদ মাধ্যম প্রচার করেছে এবং তারা যে সাহসী ভূমিকা রেখেছে, আগামী দিন এই যে ভুইপোর যে আমাদের সাংবাদিকগুলো আছে বা এই যে আপনার অন্যান্য যেভাবে আমরা দেখতে পাই যে যেটা সত্যতা পরবর্তীতে পাওয়া যায় না, তো কাজে এই যে সুন্দর ধারাবাহিকতা রক্ষা করা এবং সত্যতা এবং সেগুলো যাচাই করবে এবং হচ্ছে যে আগামী দিন তারা জাতীয় পর্যায়ে আরও সাংবাদিকতার ক্ষেত্রে, সংবাদ প্রচারের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করবে, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। আসলে আমি এই কথাটা প্রায়ই বলি, কারণ আমি তো তখন সরেজমিনে মাঠে রয়েছি। কারণ আমরা তো তখন ছাত্রলীগ যেভাবে আমাদের লাঠি সোটা অস্ত্র এগুলো নিয়ে হামলা করেছে, আমাদের কিন্তু তেমন কোনো প্রস্তুতি ছিল না। আমরা কোনো প্রস্তুতি নিয়েই যাইনি। আমরা জাস্ট পুলিশ প্রশাসনকে বলেছি, সবাইকে বলেছি আমরা শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করব। আমাদের ভাইয়েরা যে মার খাচ্ছে, আমাদের ভাইয়েরা যে নির্যাতিত, তার একটা জাস্ট প্রতিবাদ।
কিন্তু ছাত্রলীগ দেখেন নেককারজনকভাবে তারা একটা হামলা করেছে এবং সেইখানে আমাদের নারীর উপরেও তারা হামলা করে। ছাত্রলীগ তাহলে কত নরপিশাচ ছিল, সেই কাভারেজ এবং ছাত্রলীগ পুলিশ প্রশাসনকে ওভারটেক করে কালের কণ্ঠ সেই ফুটেজগুলো কাভার করেছে, আমাদেরকে সহযোগিতা করেছে। এটা মানে বিশাল একটা প্রাপ্তি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই প্রথম থেকে আমরা প্রথম সারির থেকে আমরা আন্দোলন সংগ্রামে দেখেছি কালের কণ্ঠ আমাদের অনেক সহযোগিতা করেছে। কালের কণ্ঠ প্রথম সারি থেকেই তারা আমাদের অনেক নিউজ কভার করেছে। তারা নিউজ কভার না করলে আমাদের আন্দোলন সংগ্রাম করা সফল হতো না। মিডিয়াগুলো যখন সামনে আসতে পারেনি তখন কালের কণ্ঠ আমাদের মুখ্য ভূমিকা রেখে তারা আমাদের নিউজগুলো কভার করে দিয়েছে, যার কারণে আমাদের আন্দোলন আরও বেগবান হয়েছে। আমরা আন্দোলনকে সফল করতে পেরেছি। আমরা দেখেছি আন্দোলন সংগ্রামের সময় যখন ছাত্রলীগ গুন্ডালীগ যখন আমাদের উপর অতর্কিত হামলা চালায়, তখন অন্যান্য যে মিডিয়াগুলো তারা যখন আসতে পারেনি তখন আমরা দেখেছি কালের কণ্ঠ আমাদের বিপদের সময় তারা আমাদের পাশে থেকেছে। তারা আমাদের নিউজগুলো কভার করেছে